ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য তোমার যদি পার্টনার না থাকে তখন তুমি কি করবে, এই সমস্যার কথা অনেকেই আমাকে জানিয়েছো। আজ আমি এর একটা খুব দুর্দান্ত সমাধান তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রথমেই বলে রাখি, পার্টনারের সাথে প্র্যাকটিস করার কিন্তু কোনো বিকল্প হয় না। যদিও পার্টনারের সাথে প্র্যাকটিস করাটা খানিকটা নকল ডায়ালগ হয়ে দাঁড়ায়, তবু পার্টনার থাকলে তো খুব ভালো কথা। যদি তোমার পার্টনার না থাকে তখন তুমি কি করবে, আমি তোমাকে 3টে খুব দুর্দান্ত উপায় দেখিয়ে দেবো। 2 সপ্তাহের মধ্যেই তোমার ইংরাজি বলার স্কিল অনেক ডেভেলপ করবে অ্যান্ড ইউ উইল বি আ গুড স্পিকার ইন আ মান্থ। সো লেটস গেট স্টার্টেড। আমার প্রথম সাজেশন হলো, তোমরা ইউটিউবে অনেক ফ্রি সিনেমা, নাটক ইত্যাদি দেখা যায় এবং তোমরা সেগুলো দেখেও থাকো। সেখান থেকেই কিন্তু অনেকটা প্র্যাকটিস করা সম্ভব। তাহলে প্রথম তোমার টেকনিক হলো, তুমি ইউটিউবে মুভি বা ড্রামা এইগুলো যে দেখো, এগুলো দেখার সময় তুমি কি করবে, এক একজনের ডায়ালগটা শেষ হওয়ার পরেই ভিডিওটা পজ করে নেবে। তুমি যে কোনো একজনের কথাগুলো সাথে সাথে ইংরাজি বলতে থাকো। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, একটা এক্সাম্পল দেখে নাও। ফিউচার প্ল্যান কি, কি করবি ঠিক করেছিস? হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড টু ডু? ফিউচার সবে তো এমবিএ কমপ্লিট করলাম বাবা। আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই এমবিএ। একটু লাইফটাকে কাছ থেকে দেখতে দাও। লেট মি টেক আ ক্লোজার লুক অ্যাট লাইফ। আহা, সে নিশ্চয়ই করবি, কিন্তু একটা ফিউচার প্ল্যান তো থাকবে। ইউ ক্যান সিওরলি ডু দ্যাট, বাট দেয়ার উইল বি আ ফিউচার প্ল্যান। অথবা এমন বলো, বাট ইউ মাস্ট হ্যাভ আ ফিউচার প্ল্যান। কোনো একটা বড় কোম্পানিতে চাকরির চেষ্টা করব। I will try to get a job in a big company. গুড, তারপর? Very good. And then? আপাতত এটুকুই ভেবেছি। আর That's all I have thought for now. আর হ্যাঁ, খুব খাটবো, একদম তোমার মতো। I will work very hard, just like you. একদিন তোমার মতো একটা বড় পজিশনে যাব। One day I will go to a big position like you. One day I will reach to a big position like you. তোমারই মতো একটা বিশাল বড় অফিস হবে আমার। I will have a huge office like yours. এই যা যা তোর ইচ্ছে, এই সব যদি এখনই পেয়ে যাস। If you get all these right now, তুমি যদি সব কিছু এখনই পেয়ে যাও, এইভাবে এক একজনের ডায়ালগগুলো থামিয়ে দিয়ে তুমি সাথে সাথে ইংরাজি বলা শুরু করো। এটা হলো 1 নম্বর খুব মাস্টার প্ল্যান তোমার, যাতে তুমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবে কোনো পার্টনার ছাড়াই। নাম্বার 2, রেকর্ড করে নাও। তোমার আশেপাশে, তোমার বাড়িতে, তোমার বাবা মা, নিজের পরিবারের মধ্যে বা বন্ধুরা যখন কথা বলছে, তাদের কথাগুলো তুমি রেকর্ড করে নিয়ে এসো। তোমার মোবাইল ফোনে সিম্পল রেকর্ডার আছে, আমি ভিডিও রেকর্ডের কথা বলছি না। তুমি সিম্পল অডিওটা রেকর্ড করে নাও। নিয়ে তুমি করবে কি, তোমার সুবিধা মতো সময়ে তাদের সবার কথাগুলো অথবা যে কোনো একজনের কথাগুলো খুব দ্রুত ইংরাজি বলতে থাকো। দেখো, আমার ফোন থেকেই আমি তোমাকে এইরকম একটা রেকর্ডিংকে কিভাবে তুমি প্র্যাকটিস করবে আমি তোমাকে শোনাচ্ছি। শরিমা, আমি বাজারে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? থামিয়ে দিলাম, যেই একজনের কথা হয়ে গেল। সৌরিমা, আই এম গোয়িং টু মার্কেট, উইল ইউ গো উইথ মি? হ্যাঁ মা, আমি যাব। হ্যাঁ মা, আমি যাব। ইয়েস মাম, আই উইল গো উইথ ইউ। আমার কয়েকটা পেন্সিল আর একটা নোটবুক দরকার। আই নিড সাম পেন্সিলস অ্যান্ড আ নোটবুক। ঠিক আছে, তাহলে চলো। ওকে, কাম উইথ মি। তুমি কি কিনবে? হোয়াট উইল ইউ বাই? আমি কিছু সবজি আর ফলমূল কিনবো। আই উইল বাই সাম ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। আমাদের ফিরে আসতে কতক্ষণ লাগবে? হাউ লং উইল ইট টেক আস টু কাম ব্যাক হোম অর রিটার্ন হোম? এই ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। উই উইল বি ব্যাক ইন অ্যান আওয়ার অর সো। উই উইল বি ব্যাক ইন অ্যান আওয়ার। ফিরে এসে আমার হোমওয়ার্কটা শেষ করতে হবে। আফটার কামিং হোম আই হ্যাভ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক। আফটার রিটার্নিং হোম আই হ্যাভ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রেডি হও। ওকে, দেন হারি আপ অ্যান্ড গেট রেডি। এইভাবে তুমি দুজনের কনভারসেশনটাও ইংরাজি করতে পারো অথবা যে কোনো একজনের ইংরাজি করতে পারো। পার্টনার না থাকলে এইটুকু শুধু সমস্যা তোমার হতে পারে যে তুমি ইংরাজিটা শুনছো না কানে, শুধু তুমি বলছো। হলেই বা, এতে তো লাভও আছে, একেবারে
সিচুয়েশন অনুযায়ী যে কথাগুলো বলা হয় আমরা বলে থাকি, তুমি সেগুলোর ইংরাজি প্র্যাকটিস করে ফেলছো। বানানো পার্টনারের সাথে বানানো নকল ডায়ালগ হচ্ছে না, কিন্তু এটা কিন্তু এই ক্ষেত্রে বড্ড তোমার কাজে দেবে। আশা করছি আমার এই ট্রিকগুলো তুমি প্রত্যেক দিন মেনে চলবে, তুমি কিন্তু খুব দ্রুত ইংরাজি বলা শিখে যাবে। বাংলাটাকে তুমি ট্রান্সলেশন মেথডেই প্রথম ইংরাজি করো, এইভাবে প্রথম একটা সপ্তাহ প্র্যাকটিস করতে থাকো, একটু দ্রুত ইংরাজি বলার চেষ্টা করবে। আমি বলছি না তুমি গ্রামারের দিকে একেবারেই মনোযোগ দেবে না, গ্রামারের দিকে মনোযোগ দেবো আরও এক সপ্তাহ পরে। তুমি আগে দ্রুত ইংরাজি বলাটা অভ্যাস করো, যেন ঠোঁটের কাছে তোমার কথাগুলো আসে, তাহলেই কিন্তু তুমি কনফিডেন্স পাবে। আর যে ধরনের সেন্টেন্সগুলো তোমার আটকাবে ওগুলো তুমি প্রয়োজনে আমার কাছে কমেন্ট করে লিখবে, আমি সেগুলো তোমাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে এরকম সমাধান নিয়ে যদিও অনেক কমেন্ট আসে যেগুলো আমি রিপ্লাই সবসময় দিয়ে উঠতে পারি না, আমি অবশ্যই রিপ্লাই দেব। যারা চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো, জয়েন করেছো, তাদের আমি প্রথম রিপ্লাই অবশ্যই দেব। যে কোনো ধরনের সেন্টেন্স তোমার আটকে গেলে তুমি আমাকে কমেন্টে লিখতে পারো, আমি তাদের অবশ্যই আগে রিপ্লাই দেব, আমি বাকিদেরও দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। এছাড়া তুমি আরেকটা কি প্ল্যান কাজে লাগাতে পারো, আরেকটা যেটা তুমি করতে পারো সেটা হলো ইন্টারভিউ। ইউটিউবে দেখবে অনেক জব ইন্টারভিউ, বিভিন্ন সেলিব্রিটিদের ইন্টারভিউ আছে। ওই ইন্টারভিউগুলো বিশেষ করে ইংরাজিতে হলে তো খুবই ভালো হয়। তুমি ওই ইন্টারভিউয়ের ভিডিওগুলো ঠিক একই রকমভাবে এই পজ করে করে তুমি কোয়েশ্চেনগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। তার জায়গায় তুমি নিজেকে বসিয়ে নাও, নিয়ে এই কোয়েশ্চেনগুলো, ইন্টারভিউয়ারের যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলো তুমি রিপ্লাই করো। এইভাবে তুমি সিচুয়েশনের মধ্যে সঠিক সিচুয়েশনে কিভাবে ইংরাজি বলতে হয় খুব দ্রুত তুমি শিখে যাবে। এইভাবে আমি আগেও অনেককে, আমার ছাত্রছাত্রীদের এই অ্যাডভাইস আমি দিয়েছি, অনেকেই তারা সাকসেসফুলি ইংরাজি বলতে পেরে গেছে। আমার বিশ্বাস তুমিও পারবে, নিশ্চয়ই পারবে। তুমি তো যদি আমার এই 3টে প্ল্যান যেটা আমি বললাম এটা যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তোমার আর পার্টনার লাগবে না, বরং তার চেয়েও ভালোভাবে তুমি সিচুয়েশনাল ইংলিশ বলতে শিখে যাবে। আর বললাম যেগুলো আটকাবে সেগুলো তুমি আমার কাছে লিখে পাঠাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে আমার দেওয়া উপদেশ তোমার ভালো লেগেছে। আমার কথাগুলো পছন্দ হলে তুমি লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি যেভাবে বললাম তুমি প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা আমার কথা মতো তুমি প্র্যাকটিস করো। সামনের 2 সপ্তাহের মধ্যে তুমি অনেকটাই ইমপ্রুভ করবে, আর সামনের 1 মাসের মধ্যে তুমি খুব ভালোভাবেই ইংরাজি বলতে পেরে যাবে। আমাদের স্পোকেন ইংলিশের ক্লাসগুলো নিশ্চয়ই তুমি এতদিনে দেখে বেশিরভাগ ধরনের সেন্টেন্স কিভাবে বলতে হয় সেটা জেনে গেছো, বড় বড় সেন্টেন্সকে কিভাবে ছোট ছোট করে বলতে হয় সেটাও শিখে নিয়েছো, আর সেন্টেন্সের মধ্যে অপ্রয়োজনীয় কথাগুলো বাদ দিতে শিখে গেছো। অনেক বাংলা শব্দের তুমি ইংরাজি হয়তো জানো না, সেগুলো কিভাবে ইংরাজি বলতে হবে সেটাও নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো দেখে শিখে নিয়েছো। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে বিভিন্ন বিষয়ের উপরে স্যাম্পল কনভারসেশন নিয়ে। আমি যে ক্লাসগুলো তোমাদের শুরু করেছি স্পোকেন ইংলিশের প্র্যাকটিস ক্লাস, এগুলো চলতেই থাকবে, তোমরা কিন্তু ফলো করতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।